বুদ্ধিজীবী এক আলেম সাহেবকে বলল, হুজুর আপনারা যে এত পরকাল পরকাল করেন, পরকাল বলতে তো কিচ্ছু নাই। আলেম সাহেব বললেন, আচ্ছা তাই নাকি? বুদ্ধিজীবী বলল, হ্যাঁ। তখন আলেম সাহেব বললেন, আচ্ছা আমি যদি এখন বলি আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, আপনি কি বিশ্বাস করবেন? তখন বুদ্ধিজীবী বলল, আমারে কি পাগলে কামড়াইছে নাকি এই ফালতু কথা বিশ্বাস করব? তখন আলেম সাহেব বললেন, যদি এই কথাটা কোনো বিশেষজ্ঞ ডাক্তার অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চেক আপ করে আপনাকে বলে, তখন কি আপনি বিশ্বাস করবেন? বুদ্ধিজীবী বলল, অবশ্যই বিশ্বাস করব। তখন আলেম সাহেব বললেন, আপনি ডাক্তারের কথা বিশ্বাস করবেন, কারণ সে শরীরের বিশেষজ্ঞ, মানুষের দেহ সম্পর্কে সে ভালো জানে। তাহলে আলেমদের কথা বিশ্বাস করেন না কেন? তারাও তো আসমানি কিতাবের বিশেষজ্ঞ। কোরআন হাদিসের মাধ্যমে তারা পরীক্ষা করে বলেন যে পরকাল আছে, মৃত্যুর পরে আর একটা জীবন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। তখন বুদ্ধিজীবী তার বুদ্ধি খাটাইয়া বলল, হুজুর আপনি ঠিকই বলছেন, আপনার কথা সত্য, পরকাল আছে। এক লোক নতুন বিয়ে করেছে, তার একটা শালা আছে, ক্লাস 3-তে পড়ে। লোকটা রসিকতা করে তার শালাকে বলল, ওই শালা বলতো দেখি 1 কেজি আপেলের দাম যদি 100 টাকা হয় তাহলে আমার বয়স কত? লোকটার শালা সাথে সাথে উত্তর দিল, দোলা ভাই আপনার বয়স 36 বছর। শালার এই কথা শুনে দোলাভাই তো অবাক, কারণ তার আসল বয়স তো শ্বশুর বাড়ির কাউকে বলেনি, সে তো বয়স গোপন করে বিয়ে করেছে। তাহলে তার শালা তার সঠিক বয়সটা কিভাবে জানতে পারলো? লোকটা এবার শালাকে বলল, ভাই তুই বলতো কি করে বললি আমার বয়স 36 বছর? তখন তার শালা বলল, দোলা ভাই আমার বোন হচ্ছে হাফ পাগল, ওর বয়স 18 বছর, আর আপনি হচ্ছেন ফুল পাগল, আপনার বয়স আমার বোনের দ্বিগুণ, 18 18 36, হিসাব একেবারে সোজা। এক লোক একটা বট গাছের নিচে শুয়ে শুয়ে তার তরমুজ খ্যাপ পাহারা দিচ্ছিলেন। এমন সময় সেই লোকটি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন তার সৃষ্টির মধ্যে নাকি কোনো ভুল নাই, কিন্তু আমি তো দেখছি বড় একটা ভুল আছে। এই যে বিশাল বড় বট গাছের ফল কত ছোট, আর কত চিকন আর ছোট একটা গাছে কত বড় বড় তরমুজ ধরেছে। এই কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও জানে না। হঠাৎ একটা বট ফল এসে সেই লোকটার নাকের উপরে পড়লো। সেই লোকটা ধরপড় করে ঘুম থেকে উঠে দেখে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। লোকটা তখন বলল, আল্লাহ আসলেও তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তুমি মহান, তুমি সমস্ত ক্ষমতার ঐশ্বর্যের মালিক। আজকে যদি এই বট গাছের ফল তরমুজের সমান হইতো আর আমার নাকের উপরে পড়তো, তাহলে তো বিনা টিকিটে ভেস্তে চলে যেতাম, আমার আর কোনোদিন বাড়ি ফেরা হতো না। 4 অন্ধ গেছে হাতি দেখতে, একজন ধরছে হাতির পেট, একজন ধরছে হাতির পা, একজন ধরছে হাতির কান, আর একজন ধরছে হাতির দাঁত। খুব ভালো মতো হাতায়া টাতায়া হাতি দেখে 4 জন একসাথে হয়েছে। তো একজন আর একজনকে জিজ্ঞেস করছে, কিরে হাতি কিরকম দেখলি? কয় জনমের মতো দেখছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় বল তো দেখি হাতি কিসের মতো? একজন বলল হাতি দেওয়ালের মতো, ও ধরছিল হাতির পেট। আর একজন বলে হট বেটা হাতি কলা গাছের মতো, ও ধরছিল হাতির পা। আর একজন বলে হাতি হইল কুলার মতো, ও ধরছিল হাতির কান। আর একজন বলে হাতি মূলার মতো, ও ধরছিল হাতির দাঁত। 4 জন 4 রকমের কথা বলে লাগাইলো ঝগড়া। এমন সময় একজন চক্ষুষ্মান ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করলো, কি হইল, তোমরা ঝগড়া করো কেন? তখন সেই 4 অন্ধ বলল, ভাই দেখেন তো, আমি বলি হাতি দেওয়ালের মতো, ও বলে হাতি কলা গাছের মতো, একজন বলে কুলার মতো, আর একজন বলে মূলার মতো, আপনি বলেন তো হাতি কিসের মতো? তখন সেই চক্ষুষ্মান ব্যক্তি বলল, আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে হাতির এক একটা অঙ্গ। 4